বাংলাদেশের রাজনীতিতে আজ এক অভূতপূর্ব পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, আর সেই সঙ্গে শুরু হয়েছে নতুন এক জাতীয় আলোচনার ঝড়। কেননা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে দেশের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তা এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের বিশেষ প্রোটেকশন, এবং তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এসএসএফ মোতায়েন। আজ মঙ্গলবার দুপুর ঠিক 2:20 রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যায় এসএসএফ সদস্যদের গাড়িবহর। কয়েক মুহূর্ত পরে তারা সরাসরি হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব নিজেদের হাতে নেয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কাবির খান। বাংলাদেশে এসএসএফ সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কয়েকজন নির্ধারিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিরাপত্তা দেয়। তাই খালেদা জিয়াকে এই নিরাপত্তা প্রদানের সিদ্ধান্তকে অনেকে দেখছেন এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে। ভিভিআইপি ঘোষণা। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে ভিভিআইপি ঘোষণা করা হচ্ছে, এবং এই সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসা, সম্ভাব্য বিদেশ যাত্রা এবং তার রাজনৈতিক মর্যাদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে তার আশু রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনাও করা হয়। চিকিৎসার বর্তমান অবস্থা। খালেদা জিয়া এখন টানা 10 দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, মেইনটেইন করতে পারছেন, তবে পরিস্থিতি এখনো জটিল। আজই যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের ঢাকা আসার কথাও নিশ্চিত করা হয়েছে। দেশে ফিরলে তারেক রহমানও কি পাবেন এসএসএফ? ভিভিআইপি ঘোষণা ও এসএসএফ মোতায়েনের পর এখন নতুন এক প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। দেশে ফিরলে তারেক রহমানও কি একই ধরনের এসএসএফ নিরাপত্তা পাবেন? বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং সম্প্রতি একটি স্ট্যাটাসে বলেছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ একক নিয়ন্ত্রণাধীন নয়। তবে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেছেন, তারেক শীঘ্রই দেশে ফিরবেন। রাজনীতিবিদরা ধারণা, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই তার দেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হল, যদি খালেদা জিয়া ভিভিআইপি মর্যাদায় এসএসএফ সুবিধা পান, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তারেক রহমান কি একই সুবিধার আওতায় আসবেন? সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন স্পষ্ট, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্ত দেশ জুড়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। এসএসএফ মোতায়েন, ভিভিআইপি ঘোষণা, বিদেশ চিকিৎসা নিয়ে পরিকল্পনা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুতই নতুন দিকে মোড় নিচ্ছে। এই ঘটনাগুলো শুধু একজন নেত্রীর চিকিৎসা নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও অনেক বড় প্রশ্ন তুলছে। পরবর্তী ঘনঘটাপূর্ণ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।